আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া উহিয়া ইলা নূহিন আন্নাহু লা ইউমিনা মিন কওমিকা ইল্লা মান ক্বাদ আমানা। নূহ নবীর প্রতি ওহী পাঠানো হলো। ওহী পাঠিয়ে নূহ নবীকে বলে দেওয়া হলো, আন্নাহু লা ইউমিনা মিন কওমিকা, ও নূহ, ইতিপূর্বে তোমার দাওয়াত যারা রিসিভ করেছে, তোমার দাওয়াত যারা কবুল করেছে, এই কয়েকজন ছাড়া নতুন করে আর কেউ তোমার প্রতি ঈমান আনবে না। যাও, এতদিন কিছু আশা ছিল, নতুন কিছু কর্মী হবে, সমর্থক হবে, সে আশাও এখন ইল্লা মান ক্বাদ আমানা, ইতিপূর্বে যারা ঈমান এনেছে, কালেমা পড়েছে, তোমার দাওয়াত কবুল করেছে, ওরাই সীমিত থাকবে, নতুন করে আর কেউ কালেমা পড়বে না। যারা দাওয়াত রিসিভ করলো না, ওরা দাওয়াত রিসিভ না করে শুধু যদি নিশ্চুপ বসে থাকতো, কোনো কর্মসূচি না দিত, তাও তো মাজলুমদের একটা অবস্থা ছিল। কিন্তু ওই জালেমেরা হযরত নূহ এবং তার অনুসারীদের প্রতি প্রতিদিন প্রতি সময় নতুন নতুন কর্মসূচি দিয়ে মাজলুমদেরকে জুলুমের দ্বারা অব্যাহত রেখেছে। এখনো বর্তমান পৃথিবীতে জালেম এবং মাজলুম এই দুই দল লোক আছে না নাই? জুলুম এটা নতুন কিছু নয়। জুলুম আগেও ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। জালেম আগে যেমন ছিল এখন তেমন নাই। আপনারা মনে হয় এখানে নাই। জালেম আগেও ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। মাজলুম আগেও ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, আল্লাহ তুমি যে আমাদেরকে জালেমদের কাতারে রাখো নাই, তুমি যে আমাদেরকে মাজলুমদের কাতারে রেখেছো, এর জন্য তোমার শুকরিয়া, আলহামদুলিল্লাহ। জুলুম এটা বড় খারাপ জিনিস। কারো উপকার করতে পারেন আর না পারেন, অন্তত কারো প্রতি জুলুম করেন না। কারো কাছ থেকে দোয়া নিতে পারেন আর না পারেন, কারো বদদোয়া নিয়েন না। বুঝতেছেন এখানে? যদি নাই তো মনে হয় যে না, ওই যে ভালো করে শুনুন, আপনি যদি কারো উপকার করতে নাও পারেন, অন্তত কারো ক্ষতি করেন না, কারোর প্রতি জুলুম করেন না। কারো কাছ থেকে দোয়া নিতে যদি নাও পারেন, বদদোয়া নিয়েন না। মনে থাকবে কথাটা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালা তাবতাইজ বিমা কানু ইয়াফআলুন। ওই জালেমেরা প্রতিদিন মাজলুমদের বিরুদ্ধে যে নতুন নতুন কর্মসূচি থ্রো করে, নতুন নতুন কর্মসূচি ঘোষণা করে, এই নতুন কর্মসূচি যেন তোমাকে বিমর্ষ না করে, চিন্তিত না করে, বরং জালেমদের দাপট পৃথিবীতে বেশি দিন নয়, মাজলুমদের বিজয় চূড়ান্ত। এই পৃথিবীতে অতীতে যারা জুলুম করেছে, আল্লাহওয়ালাদের সাথে যারা গাদ্দারি করেছে, যারাই জুলুম করেছে, আজ পৃথিবীর কোন মানুষ তাদের নাম শ্রদ্ধার সাথে নেয় না। বরং পৃথিবীতে অতীতে যারা জুলুমের শিকার হয়েছে, যারা মাজলুম ছিল, ওদের নাম পৃথিবীতে এখনো কোটি কোটি মানুষ স্মরণ করে। ঠিক নয় কি? ওদের নাম পৃথিবীর মানুষেরা নিজের সন্তানের নাম রাখে। মাজলুমদের নামে পৃথিবীতে লক্ষ কোটি যুবকের নাম, কিন্তু জালেম যারা পৃথিবীতে পরিচিত, তাদের নামে কোনো বাবা তার সন্তানের নাম, কথা বলেন, রাখে? এই জালেমেরা যে কর্মসূচি দেয়, ফালা তাবতাইজ বিমা কানু ইয়াফআলুন, ওরা যা করে, মিছিল করে, হুমকি দেয়, ধমক দেয়,
মামলা দেয়, হামলা দেয়, যা কিছু ওরা করে, ওদের যত কর্মতৎপরতা আছে, এই কর্মতৎপরতা যেন মাজলুমরা ঘাবড়ে না যায়, হতাশ না হয়। চূড়ান্ত বিজয় কার হাতে? আওয়াজ দিয়ে বলুন আল্লাহ, আরো জোরে বলুন আল্লাহ, আরেকবার বলুন আল্লাহ। আমার ভাইরা, ফেরাউন থেকে বড় জালেম আর কে ছিল? সে ফেরাউন তো মাটির সাথে মিশে নাই। হ্যাঁ, আমাদের দেশের নিয়ম হলো বক্তারা সুর দিয়া যা কয় শ্রোতারা মনে করে এটাই ওয়াজ। ফেরাউন থেকে বড় জালেম আর কে ছিল? ওই ফেরাউনকে আল্লাহ ধ্বংস করছে না করে নাই? কিয়ামত পর্যন্ত যত জালেম আসবে, মুরব্বির যেহেতু আল্লাহ ধ্বংস করেছে, ওর কর্মীদেরকে ধ্বংস করা আল্লাহর জন্য সহজ না কঠিন? আরো জোরে বলুন। হযরত নূহ নবী দাওয়াতের ময়দানে প্রচন্ড কষ্ট করলেন। এই কথা রব্বুল আলামিন সূরা নূহে চমৎকার ভাবে তুলে ধরলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বালা রাব্বি ইন্নী দাউতু কওমি লাইলান ওয়া নাহারা। একটু মনোযোগ দিয়ে শুনুন। হযরত নূহ নবী আল্লাহর বান্দাদেরকে আল্লাহর পথে দাওয়াত দিতে কত নিরলস পরিশ্রম করলেন, গোটা জীবন, গোটা জিন্দেগি আল্লাহর কাছে কত আবেগপ্রবণ হয়ে, কত বিনয়ের সাথে আল্লাহকে আরজ করছেন। ক্বালা রাব্বি ইন্নী, ও আমার রব, ইন্নী দাউতু কওমি লাইলান ওয়া নাহারা। আমি আমার গ্রামের লোকদেরকে, আমি আমার বংশের লোকদেরকে, আমি আমার এলাকার জনগণকে, আমার জনপদের জনগণকে, আমার দেশবাসীকে তোমার পথে ডাক দিয়েছি, তোমার পথে দাওয়াত দিয়েছি। লাইলা ওয়া নাহারা, শুধু দিনে দাওয়াত দেই নাই, রাতেও দাওয়াত দিয়েছি। শুধু রাতে দাওয়াত দেই নাই, দিনেও দিয়েছি। তার মানে আমার কাজ শুধু একটাই ছিল, আল্লাহর বান্দাদেরকে আল্লাহর পথে শুধু ডাকা। সুবহানাল্লাহ। মনোযোগ আছে আপনার? এর থেকে বড় কাজ আর হতে, আল্লাহর বান্দাদেরকে আল্লাহর দিকে ডাকা, এর থেকে খুশকিসমত আর হতে। ক্বালা রাব্বি ইন্নী দাউতু কওমি লাইলান ওয়া নাহারা। ও আল্লাহ, আমি আমার কওমকে তোমার পথে দাওয়াত দিয়েছি, শুধু দিনে নয়, রাতেও দিয়েছি। শুধু রাতে নয়, দিনেও দিয়েছি। দিনেও দাওয়াত দিয়েছি, রাতেও দাওয়াত দিয়েছি। আমার এই বিরতিহীন দাওয়াতের রেজাল্ট এবার আপনি একটু শুনেন। ফালাম ইয়াজিদহুম দুআই ইল্লা ফিরারা, ফালাম ইয়াজিদহুম দুআই ইল্লা ফিরারা। ও আল্লাহ, আমার দাওয়াতের গতি যত বেড়েছে, ওদের পিছনে সরে যাওয়ার গতি আরো অনেক বেড়েছে। বুঝেন নাই মনে হয়? ও আল্লাহ, হেরা পিছনে দৌড়ায়, বুঝে নেয় মনে, অথবা আমি বুঝাইতে পারিনি। হযরত নূহ নবী আল্লাহকে বলেন, ফালাম ইয়াজিদহুম দুআই ইল্লা ফিরারা। ও আল্লাহ, আমার এত দাওয়াত, দিনের দাওয়াত, রাতের দাওয়াত, বিরতিহীন ভাবে দাওয়াত, এই বিরতিহীন ভাবে যে দাওয়াত তাদেরকে দিলাম, এই দাওয়াতের বিনিময়ে তারা তো দলে দলে কালেমা পড়ার কথা ছিল, কিন্তু দলে দলে কালেমা পড়া তো দূরের কথা, আমার দাওয়াতের গতি বেড়েছে, তাদের পিছনে সরার, পিছনে পলায়ন করার গতি আরো বেড়েছে। আমি যত সামনে টানি, ওরা তত দূরে। এখন এই চরিত্রের লোক সমাজে আছে না নাই? থাকলো এরা সব আমেরিকায়, বাংলাদেশে নাই। হ্যাঁ, ওই তো আমেরিকার বাবা মনে হয় নাকি, আমাদের দেশে নাই, কম। হ্যাঁ, আপনি একটু চিন্তা করেন, 50টি বছর বিরতিহীন ভাবে, কত আবেগ ভরা কণ্ঠে
কি জাদুমাখা কণ্ঠে এদেশের জনগণকে ডেকে গেলেন দিনে রাতে, জনগণ তাকে বুঝলো না। এদেশের ওলামায়ে কেরাম, হক্কানি পীর মাশায়েখ কেরাম, মসজিদের ইমাম খতিবেরা, আলোচনার ময়দানে আলোচকেরা, একামতের দ্বীনের ময়দানে ইসলামী আন্দোলনের দায়িত্বশীল ভাইয়েরা যুগের পর যুগ নয়, শতাব্দীর পর শতাব্দী ধরে এই জনগণকে শুধু এটাই বুঝান, এটা জান্নাতের পথ, এটা জাহান্নামের পথ। ও আমার দেশবাসী, এদিকে যেও না, এটা জাহান্নামের পথ, এটা যে এদিকে যেও না, এটা জান্নাতের পথ, এদিকে যাও। যারা এখন তোমাদেরকে ডাকে মিছিলে, ওরা নিজেরাও নামাজ পড়ে না, তোমাকেও নামাজের কথা বলে না। যে কর্মসূচিতে, যে আন্দোলনে শরীয়তের কোনো কর্মসূচি পালন করা যায় না, ওই কর্মসূচিতে যেও না। জাতিকে হাজার হাজার বার নয়, লক্ষ কোটি বার এদেশের ওলামায়ে কেরাম বুঝালো। জাতিকে যত বুঝালো, জাতি পিছনে তত পলায়ন করলো। ঠিক নয় কি? ফালাম ইয়াজিদহুম দুআই ইল্লা ফিরারা। ও আল্লাহ, আমার দাওয়াত যত বেড়েছে, ওদের পলায়ন পর তত বেড়েছে। আমি ডাকি ওদেরকে তোমার দিকে, আমি টান দেই ওদেরকে তোমার দিকে, ওরা আমার ডাকে তোমার দিকে আসে না, বরং আরো পিছনে পলায়। এই চরিত্রের লোক এখন সমাজে কম না বেশি? আপনি যত ভালো কথা বলতে চান, শুনবেই না। কথা কয় না, ঠিক কিনা? আপনি যত ভালো কথা বলতে চাইবেন, আপনার কথার ভিতরে রাজনীতির গন্ধ পাওয়া যাবে। সমাজের যে লোকটা যত ভালো, তার বিরুদ্ধে তত অপবাদ বেশি। আর যারা সমাজের কীট, সমাজের জন্য যারা সবচেয়ে বেশি ক্ষতিকর, চরিত্রহীন, লম্পট, বাটপার টাইপের যারা, ওদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই। وَإِنِّي كُلَّمَا دَعَوْتُهُمْ لِتَغْفِرَ لَهُمْ جَعَلُوا أَصَابِعَهُمْ فِي آذَانِهِمْ। হযরত নূহ নবী বলেন, আল্লাহ আমাকে তুমি রিসালাতের দায়িত্ব দিয়ে, তোমার বান্দাদেরকে তোমার দিকে ডাকার দায়িত্ব দিয়ে পাঠিয়েছ। আমার এই বিরতিহীন দাওয়াত, ওরা দাওয়াত তো কবুল করেই নাই, আমার কথাটা ওরা শুনতেও চায় না। ওদের চরিত্র এমন, গান বাজনা শুনলে ওদের মন ভালো হয়ে যায়, অশ্লীল কথা শুনলে ওদের মেজাজ ভালো হয়ে যায়। মনোযোগ দিয়ে শুনে নিজের ক্ষতি হলো, ঘন্টার পর ঘন্টা মিছা বক্তব্য শুনে। নাই মনে হয় আপনার এখানে? ওই দেখেন, ওই যুবক। কিন্তু যখন আমি ওদেরকে দাওয়াত দেই, আমার কথাটা ওদের কাছে এত বিরক্তিকর, মানা তো দূরে, ওরা আমার কথা শুনতে চায় না। আমার কথা যখন আমি বলতে চাই, পথে প্রান্তরে, হাটে বাজারে, শহরে বন্দরে, অলিতে গলিতে যখন আমি আলোচনা করতে যাই, ওরা আমার কথাকে না শুনতে চেয়ে, বরং ওরা যেন কথা শুনতে না পারে, এই জন্য কানের ভিতরে আঙ্গুল ঢুকায় দেয়। জোরে বলেন না নাউজুবিল্লাহ। একটু মনোযোগ দিয়ে শুনুন, কি পরিমাণ অমানবিক আচরণ করা হয়েছে হযরত নূহ নবীর প্রতি। যারা এমন অমানবিক আচরণ করেছে, ওরা দূরের কেউ নয়, অপরিচিত কেউ নয়, নিজের এলাকার লোক, নিজের গ্রামের লোক, নিজের কওমের লোক, পরিচিত জন। ওই জালেমদের মুরিদ এবং ওই জালেমদের অনুসারী কর্মী এখনো সমাজের রন্ধ্রে রন্ধ্রে আছে না নাই? গান বাদ্য শুনলে ওদের মেজাজ ভালো হয়ে যায়, আলেম ওলামার বিরুদ্ধে গালিগালাজ শুনলে ওদের মেজাজ ভালো হয়ে যায়। যখন জুমাবারে মাঝে মাঝে এরা মসজিদে আসে, ইমাম সাহেব যদি কেরাত একটু লম্বা করে, পিছন থেকে সিগন্যাল মারে, ইমাম সাহেব যদি আলোচনা করে, বারবার ঘড়ির দিকে তাকায় আর ইমাম সাহেবের দিকে তাকায়। কি দামি মানুষ! বিশ্বাস করুন, গোটা সমাজের রুচিহীন মানুষ, চরিত্রহীন মানুষে ভরে গেছে। আলেমদের কথা শুনতেই চায় না।
এলাকায় গান বাদ্য শুনলে ওদের মেজাজ ভালো, ওয়াজ মাহফিল শুনলে এত মাহফিল দেশে, এরকম বলার মতো লোক আছে না? শুধু তাই নয়, ওয়াস্তাগশাউ সিয়াবাহুম, হযরত নূহ নবী আল্লাহকে বলেন, আল্লাহ আমার কথাটাও ওদের কাছে এত বিরক্তিকর, ওরা শুনতে চায় না, কানে আঙ্গুল দেয়। শুধু তাই না, আমার চেহারাটাও ওরা দেখতে চায় না, চেহারাটাও বিরক্তিকর। আমি যখন পথে প্রান্তরে, হাটে বাজারে, শহরে বন্দরে, অলিতে গলিতে বের হই, ওরা আমার চেহারাটাও দেখতে চায় না, আমার চেহারাটা ওদের কাছে এত আপত্তিকর, এত ঘৃণিত। ওরা মুখের সামনে পর্দা দিয়ে আড়াল করে দেয়, যাতে করে আমাকে ওরা দেখতে না পায়। নাউজুবিল্লাহ। একজন নবী তার চেহারাটা পর্যন্ত দেখতে চায় না, এই জাতীয় জালেম পৃথিবীতে ছিল, এবং তাদের যোগ্য উত্তরসূরি এখনো জমিনে আছে। যদি বড় আছে না নাই? বেগানা মহিলা দেখলে মেজাজ ভালো হয়ে যায়। জরুরি কাজ থাকলেও বেগানা মহিলার কারণে ওই কাজ পরে আগে তার সাথে কিছু কথা, ঠিক নয় কি? কিন্তু আলেম ওলামার চেহারা দেখলে মেজাজ গরম হয়, হক্কানি পীর মাশায়েখের চেহারা দেখলে মেজাজ গরম হয়, দাড়ি টুপি দেখলে মেজাজ গরম হয়। এরকম লোক সমাজে আছে না? না। এবার আপনাদের এই হাজারো জনতার কাছে প্রশ্ন, নূহ নবীর সাথে যারা এরকম জুলুম করলো, অমানবিক আচরণ করেছে, চরম জুলুম যারা করলো, চেহারা দেখতে চাইলো না, কথা শুনতে না চেয়ে কানে আঙ্গুল যারা দিল, এরকম অমানবিক আচরণ যারা করলো, মানবতা বিরোধী অপরাধ যারা করলো, এদের একটা শাস্তি হওয়া দরকার না? এইভাবে ছেড়ে যাওয়া দরকার, শাস্তি হওয়া দরকার। আপনারা কি চান ওদের শাস্তি হোক? আল্লাহ পাক আছেন না? নাই। আগের মতোই কি আছেন? আল্লাহ রাব্বুল আলামিন হালিম, তিনি প্রচন্ড ধৈর্যশীল হওয়ার কারণে জালেমদেরকে জুলুম করার পরে সাথে সাথে তিনি শাস্তি দেন না, তিনি একটু সময় নেন। যখন শাস্তি পর উপযোগী হয়ে যায়, তখন তিনি কাউকে জিজ্ঞেস করা লাগে না, তখন তিনি আর দেরি করেন না, তিনি তখন তার শাস্তি দিয়ে দেন। সুবহানাল্লাহ। আমাদের যেহেতু ধৈর্য কম, মানুষের ধৈর্য বেশি না কম? আমার কাছে মনে হয় কম বললেও ভুল হবে, আমাদের ধৈর্য নাই। হ্যাঁ হ্যাঁ, বুড়া সভাপতি সাহেব কর্মকার কথা ঠিক নেই, ধৈর্য এখন একটি কয় নামাজ রোজা কম করি, এর কাম ইমান কি আছে? তার ইমান ইমান থাকলে না যাইতো, কাম ইমান এত সহজে যায়। আমাদের এখন ধৈর্য নাই, এই ব্যাপারে কি আপনারা একমত? এই জন্য আমরা মনে করি এত জুলুম করে ওদেরকে আল্লাহ ধরে না কেন, এরকম একটা কথা আমরা বলি না? এরকম কথা কি আপনাদের এই চাটখিলে আছে? এটাকে চাটখিলে নাম নেই, এরকম একটা মন্তব্য আপনাদের আছে না নাই? যে গোটা পৃথিবীতে জালেমেরা এরকম জুলুম করে, এরপর আল্লাহ ধরেই না। হ্যাঁ, হুজুরদের এই দোয়া যায় কই, এরকম একটা মন্তব্য আছে না? এগুলো কি আল্লাহ দেখে না? কথা কয় না, দেখে না? আল্লাহ পাক যেহেতু চরম ধৈর্যশীল হালিম, এই জন্য শুধু তিনি দেখেন। বিষয়টা কি এরকম যেগুলো আল্লাহ হিসাব রাখে না? যখন শাস্তি দেওয়ার উপযোগী সময় হয়, তখন আর তিনি দেরি। এবার বলুন তো, হযরত নূহ এবং তার অনুসারীদের প্রতি ওই এলাকার জালেমেরা যে জুলুম করেছে যুগের পর যুগ, এখন কি শাস্তি পাওয়ার উপযোগী হয়েছে? এখন কি শাস্তি আসা দরকার? এবার আল্লাহ রাব্বুল আলামিন ওই জালেমদেরকে শাস্তি দিবেন, পানিতে ডুবাইয়া মারবেন। পৃথিবীতে বিরল এক আযাব এবং গজব দিয়েছিলেন নূহ নবীর বিরোধী যারা, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এবার শাস্তি দেওয়ার জন্য, এবার পরিবেশ তৈরি করার জন্য নূহ নবীকে বললেন, ওয়াসনাইল ফুলকা বিআয়ুনিনা ওয়া ওয়াহিনা। ও নূহ, তোমার প্রতি নির্দেশ হলো তুমি এবার একটা কিস্তি বানাও। কি বানাও? আপনার কি আছেন এখানে? না, এদের সামনে বসে আওয়াজ দেয় না।
ওয়াসনাইল ফুলকা, ও নূহ তুমি এবার একটা কিস্তি বানাও। কি বানাও? সবাই বলে। কে বললেন? কারে বললেন? কি বানাতে বললেন? কোন সূরায় বললেন? কত নাম্বার সূরায়? এই তো বলে গেছে। কত নাম্বার সূরায়? 11 নাম্বার সূরায়। কত নাম্বার সূরা? কত আয়াত? কত রুকু? মাক্কি না মাদানী? এবার সবাই বলুন তো সে সূরাটার নাম কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াসনাইল ফুলকা, ও নূহ তুমি একটা বার কিস্তি বানাও, তবে তোমার ব্রেন প্রসূত নয়। বিআইয়ুদিনা ওয়া ওয়াহিনা, আমি আল্লাহর প্রত্যক্ষ মদদে, আমি আল্লাহর সার্বিক ব্যবস্থাপনায় আমি যেভাবে বলি ঠিক এভাবে বানাও। তার মানে জালেমদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য শরীয়ত বিরোধী কোনো কর্মসূচি নেওয়া যাবে না, শরীয়তের ভিতরে থাকা লাগবে। ঠিক আছে কথা? ওয়ালা তুখাতিবিনি ফিল্লাযিনা যালামু, আল্লাহ কিস্তি বানাতে বললেন, বলার পরেই রেজাল্ট বলে দিলেন অগ্রিম, ইন্নাহুম মুগরাকুন, ইন্নাহুম মুগরাকুন। এতদিন তোমার প্রতি যারা জুলুম করেছে, ইমানদারদের প্রতি যারা জুলুম করেছে, তোমার কথা যারা শুনতে চায় নাই কানে আঙ্গুল দিয়েছে, তোমার চেহারা যারা দেখতে চায় নাই মুখের সামনে পর্দা দিয়েছে, বিষয়টা এরকম নয় যে আমি আল্লাহ ওদের তৎপরতা দেখি নাই, বিষয়টা এরকম নয় যে আমি আল্লাহ ওদেরকে ছেড়ে দিয়েছি, বিষয়টা এরকম নয় যে আমি আল্লাহ ওদের কর্মসূচিগুলো হিসাব রাখি নাই। আমি আল্লাহর কাছে সব তন্ন তন্ন করে হিসাব আছে। ও চিরেই ওরা বুঝবে কত ধানে কত চাল। সে আল্লাহ আছে না নাই? ইন্নাহুম মুগরাকুন, ইন্নাহুম মুগরাকুন। এতদিন পর্যন্ত তারা জুলুম করে তোমাদের মাজলুমদেরকে জুলুমের সাগরে ডুবায় রেখেছিল, এবার আমি আল্লাহ ওদেরকে পানির সাগরে ডুবায়া মারবো। আল্লাহ, সে আল্লাহ কি আগের মতো আছে না? হ্যাঁ, একটু দুর্বল হয়নি? আগের মতোই আছে। এবার আল্লাহ রাব্বুল আলামিন অগ্রিম রেজাল্ট বলে দিলেন, সাথে সাথে বললেন ওয়ালা তুখাতিবিনি ফিল্লাযিনা যালামু, ও নূহ তোমার চোখের সামনে যখন জালেমেরা পানিতে ডুবে ডুবে মরবে, মায়ার কারণে দীর্ঘদিন ওরা যারা তোমার প্রতি জুলুম করেছে, মায়ার কারণে ওদের কারোকে তোমার, ওদের পক্ষে আমি আল্লাহর সাথে তুমি কথা বলতে পারবা না, সুপারিশ করা। ভালো করে শুনেন, এতদিন পর্যন্ত ড্রাইভিং সিটে ছিল জালেমেরা। কারা ছিল? হযরত নূহ এবং তার অনুসারীদেরকে গাড়িতেও প্যাসেঞ্জার হিসেবে রাখে নাই, রাখছে চাকা। অল্প দিনের ব্যবধান আল্লাহ রাব্বুল আলামিন নূহ নবীকে ড্রাইভিং সিটে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এখন এই গাড়িতে উনি যাকে বলবেন তাকেই উঠাতে হবে, বাকিদেরকে উঠানোর কোনো সুযোগ। তাহলে চিরদিন জালেমরা ড্রাইভিং সিটে থাকবে না, মাজলুমরা ইনশাআল্লাহ একদিন ড্রাইভিং সিটে আসবে। ঠিক আছে কথা? এই দিন সারা জীবন রাত আধার থাকবে না, আজ এই রাত সারা জীবন রাত থাকবে না, আগামীকাল কয়েক ঘন্টা পরে সূর্য ইনশাআল্লাহ উঠবে। উঠবে কি উঠবে না? ওয়ালা তুখাতিবিনি ফিল্লাযিনা যালামু, ওয়ালা তুখাতিবিনি ফিল্লাযিনা যালামু, যারা এতদিন জুলুম করেছে তাদের ব্যাপারে কোনো কথা বলতে পারবা না। যত আপনজনই হোক, এই জালেমদের পক্ষে কোনো সুপারিশ করা যাবে না। পরে মায়ের কারণে আবার কোলে লইয়া লেগে চাই, আমরা তো এরকমই করে। ওয়ায়াসনাউল ফুলকা ওয়া কুল্লামা মাররা আলাইহি মালাউন মিন কওমিহি সাখিরু মিনহু ক্বালা ইন তাসখারু মিন্না ফাইন্না নাসখারু মিনকুম কামা তাসখারুন। অনুবাদ শোনার আগে চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। হযরত নূহ নবী কিস্তি বানানো শুরু করলেন। শুরু করছে? আপনারা আছেন তো? বিশাল এক কিস্তি, এটা খোলা এক ময়দানে, বিশাল ময়দানে বানানো শুরু করলেন। এটা তো আর একদিনে বানানো সম্ভব না, দীর্ঘদিন লেগে গেছে।
যেই ময়দানে তিনি কিস্তিটা বানানো শুরু করলেন, ওই ময়দানের পাশ দিয়ে ওই এলাকার লোকদের যাতায়াতের রাস্তা, প্রতিদিন অসংখ্য মানুষ এর পাশ দিয়ে যাতায়াত করে। যে সময় হযরত নূহ নবী কিস্তিটা বানানো শুরু করলেন, ওই সময় কিস্তি চালাবার জন্য পানি তো দূরে থাক, খাওয়ার পানির অভাব। বুঝে আসছে কথা? খাওয়ার পানি, কিস্তি চালাবার জন্য তো কি লাগবে? ওই পানি তো পরে, খাওয়ার পানিরই মানুষ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াসনাউল ফুলকা, হযরত নূহ নবী কিস্তি বানানো শুরু করলেন। ওয়া কুল্লামা মাররা আলাইহি মালাউন, ওই কিস্তি বানানোর পাশ দিয়ে যখন এলাকার মাতবারের, এলাকার সর্দারের, এলাকার নেতারা যখন যাতায়াত করে, মালাউন মানে মাতবার। মাতবার কি বুঝেন? মাতবার বুঝেন কি গো আপনাদের কাছে? মাতবার বুঝে না, লিডার বুঝে, বিশ্ববিদ্যালয় বুঝে না, ইউনিভার্সিটি বুঝে না। ও ব্যাখ্যা করে বুঝেছে আর কি। মাতবার মানে লিডার, নেতা, সর্দার। প্রত্যেক এলাকার এরকম কিছু আছে না? লেখাপড়া জানে না, ওর মাতবারই তো এলাকায় থাকা যায়। 551 সদস্য বিশিষ্ট ওয়ার্ড কমিটির ওনার রুল নম্বর হইল 551। ওনার আপনি যদি উদাহরণ দেন, মিলের মানুষ তো না, মিলের তো 551 সদস্য বিশিষ্ট ওয়ার্ড কমিটির ওনার রুল নম্বর 551। ওনার পরে আর কয়জন আছে? ওনার দাপটিতে এলাকায় থাকা যায় না। কথা কয় না, ঠিক কিনা? দাপট কারে কো? আল্লাহ মনে হের কথা দেশ একবার উঠে, হে মাও হে বাপ, হের গাত তো কথা পড়ছে, এই জন্য হেডার লগে লগে কথা কই একটু হালকা করে বিষয়টা। প্রত্যেক এলাকায় এরকম কিছু সিটার আছে। আর জোর করে আছে না? পুরো এলাকার ভাই ভাই ঝগড়া, স্বামী স্ত্রীর ঝগড়া, সবগুলো তারা এই ঝগড়ার ভিতরে বাতাস দেয়। আছেন? এই জাতীয় সিটার গুলো যদি সমাজ থেকে নির্মূল হয়ে যেত, সমাজটা অনেক শান্তি পেত। এমন কোন আকাম নাই যারা এরা করে না, সবাই না, ভালো আছে। কিন্তু সিংহভাগের অবস্থা হলো এমন কোন আকাম নাই যে জায়গা দিয়ে সুই চলবে না, ওই জায়গা দিয়ে, এটা কয়নি আপনার উদ্দেশ্য, যে জায়গায় সুইও চলবে না ওই জায়গাও কুড়াল চালায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া কুল্লামা মাররা আলাইহি মালাউন, মালাউন মানে নেতা, সরদার, লিডার। যখনই ওই কিস্তি বানানোর পাশ দিয়ে প্রতিদিন নেতারা যাতায়াত করে, নেতাদের মূল যোগ্যতা হলো থোতা। কথা কয় না? নেতাদের মূল যোগ্যতাই হলো সারা পৃথিবীর নেতাদের শুধু এটা, এটা যে যত চালাইতে পারে তার ফত। আর এই ব্যাপারে যে অত অভিজ্ঞ না, যত লেখাপড়াই জানুক না, এর সুবিধা। তো কিস্তি বানানোর পাশ দিয়ে যাওয়ার সময় ওরা এটাকে কি করতে পারে নাই, এটা তো পূর্ব লোকদের কাছ থেকে উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত সম্পদ। অকুল্লামা মাররা আলাইহি মালাউন, যখনই নেতারা, যখনই মাতবারেরা ওই কিস্তি বানানোর পাশ দিয়ে যায়, সাখিরু মিনহু, হযরত নূহ নবীকে দেখে ওরা ঠাট্টা করে, মস্কারা করে, টিটকারি করে। বুঝেন এই কথা? আপনাদের এলাকায় শব্দগুলো কি বলে? ঠাট্টা করা, মজা করে। এমন দেখবেন এলাকায় এরকম কিছু লোক আছে, শুধু হুজুর দেখলে একটা না একটা খোসা মারবে। হ্যাঁ হ্যাঁ, না না এলাকাত নাই, হুদা এলাকাত বেজার লাগে না, এলাকাত নাই, হুদা মিশা কথা। হুজুর দেখলেই একটা না একটা খোসা সে মারবেই। 8-10 জন হুজুর যদি একটু দ্রুত হাঁটে, খাইতো যায়।
যদি একটু আস্তে আস্তে হাঁটে, এমন খানা খাইছে হাঁটতে পারে। আর কারো কোনো কি নেই, দোষ নাই, সব দোষ কার? মোল্লা, কাক মোল্লা, দেশ বিরোধী, জঙ্গি, কথা কয় না কেন? দেশটা এলে খাইছে, এরকম বলে কি বলে? মানে এই দেশে হুজুর হয়ে জন্ম নেওয়া মানে মনে এক বিরাট পাপ। আপনাদের এলাকায় কয়জন হুজুরে মদ খায়? কথা বলে না কেন? কয়জন হুজুরে গাঁজা খায়? সামাজিক যে অপরাধগুলো, মদ, জুয়া, চুরি, ডাকাতি, জেনা, বেবিচার, সন্ত্রাস, মাস্তানি, চাঁদাবাজি, ইফটিজিং, ডাইল, গাঁজা, হিরোইন, মিথ্যা মামলা, মিথ্যা সাক্ষী, মিথ্যা রায়, দুর্নীতি, এই অপরাধগুলোর সাথে কি আলেমরা জড়িত আছে? আমার ভাইয়েরা, তাহলে দেশে আলেমের সংখ্যা যত বাড়বে, সমাজ তত অপরাধী মানুষ মুক্ত হয়ে যাবে। যারা দেশের সম্পদ, যাদেরকে ফুলের মালা দিয়ে বরণ করার কথা, জাতীয়ভাবে যাদেরকে সম্পদ হিসেবে ঘোষণা করার কথা, আজ জাতি তাদেরকে জাতীয় সম্পদ মনে না করে জাতির দুশ্মন মনে করে দেশেও থাকতে দেয় না। কেউ দুধ বিক্রি করে মদ খায়, কেউ মদ বিক্রি করে দুধ খায়। উল্টা সমজিলের নাম। যাদের মালা, গলায় ফুলের মালা দেওয়া দরকার ছিল, তাদের গলায় ফুলের মালা দিলি না, দুর্গন্ধযুক্ত বাজে এরকম কিছু মানুষের গলায় আজ ফুলের মালা। ওয়াকুল্লামা মাররা আলাইহি মালাউন মিন কওমিহি, যখন নূহ নবীর স্বগোত্রীয় লোকেরা, লোকদের মাঝে নেতা যারা, মাতবার যারা, ওরা যখন কিস্তি বানানোর পাশ দিয়ে যায়, সাখিরু মিনহু, আগেও নূহ নবীকে ওরা অকথ্য সন্ত্রাস, তত্ত্ব সন্ত্রাস চালিয়েছিল, গালি দিয়েছিল, অনেক বিরোধিতা করেছিল, অনেক নির্যাতন নূহ নবীর প্রতি ওরা করেছে। আজ ওই কিস্তি বানানো দেখে ওদের আগের চরিত্র নষ্ট, ওদের আগের চরিত্র বন্ধ হয় নাই, বরং এখন আরো ঠাট্টা করে। নূহ, খাওয়ার পানি নাই, এটা কোন দিক দিয়ে চালাইবা? বুঝেন নাই মনে করে? নূহ, খাওয়ার পানি নাই, এটা কি বানাবা? এটা কই চালাইবা? এরকম খালি শুধু খোঁসা, শুধু কি কালা। এবার আপনাদের কাছে আমার প্রশ্ন, দীর্ঘদিন পর্যন্ত যে লোকেরা নূহ নবীর প্রতি এরকম জুলুম নির্যাতন করলো, কথা শুনতে চাইলো না, কানে আঙ্গুল দিল, চেহারা দেখতে চায় না, মুখের সামনে পর্দা দিল, প্রতিনিয়ত কর্মসূচি দিল, এখন কিস্তি বানানো শুরু করার পর ঠাট্টা বিদ্রোহ শুরু করে দিয়েছে। এখনো কি নূহ নবী চুপ থাকা দরকার, না একটা প্রতিবাদী আওয়াজ করা দরকার? এটা জবাব দেওয়ার কি সময় হয় নাই? জোরে বলার সময় হয় নাই? আর কতদিন চুপচাপ করে বসে থাকবে? এবার পাল্টা জবাব দেওয়ার সময় হয়েছে। এবার হযরত নূহ নবী জবান খুললেন, জবাব দিলেন। কি চমৎকার জবাব, মনোযোগ দিয়ে শুনুন। কিস্তি বানায় আর ওরা ঠাট্টা করে, খোঁচা মারে, বিদ্রোহ করে, জঙ্গি, দেশ বিরোধী, রাজাকার, স্বাধীনতা বিরোধী, মানবতা বিরোধী, মোল্লা, কাক মোল্লা। হ্যাঁ আমার ভাইয়ের, এবার হযরত নূহ নবী এবার জবাব দেয় কি চমৎকার ভাবে। কালা, নূহ নবী বলেন, ইন তাসখারু মিন্না ফাইন্না নাসখারু মিনকুম কামা তাসখারুন। ও আমার এলাকার লোকেরা, মাতবারেরা, আমাকে এখন ঠাট্টা বিদ্রোহ করছো, আমি এখন চুপ করে শুনে আছি, ধৈর্য ধারণ করছি। একটা সময় এমন আসবে ইনশাআল্লাহ তোমাদের প্রতিটি ঠাট্টার জবাব দিতে পারবো। এভাবে দিন যাবে না, এই লাভ চিরদিন থাকবে না, এ মাতবারে চিরদিন চলবে না। হাতি ঘোড়া গেল তো ছাগলে কয় পথে যাবে। ইন তাসখারু মিন্না, আজ যদি তোমরা আমাদের সাথে যেভাবে ঠাট্টা করো, মস্কারা করো, বিরোধিতা করো, তিরস্কার করো, মজা নাও, ফাইন্না নাসখারু মিনকুম কামা তাসখারুন, সময়ের ব্যবধানে একটা সময় মনে আসবে তোমাদের প্রতিটি ঠাট্টার জবাব ইনশাআল্লাহ আমরা দিতে পারবো। পারা যাবে, ইনশাআল্লাহ পারা যাবে।
আমার ভাইয়ারা, কোন ছাত্র যদি প্রতিষ্ঠানের আইন না মানে সে কি প্রতিষ্ঠানের জন্য বৈধ না অবৈধ? হ্যাঁ, সবাই তো বলেন। কোন স্ত্রী যদি তার স্বামীর কমান্ড না মানে সে কি বাড়ির জন্য বৈধ না অবৈধ? সে কি বাড়িতে থাকার কোন অধিকার তার আছে? কেউ যদি রাষ্ট্রের আইন না মানে সে কি রাষ্ট্রে থাকার কোন? দুনিয়াতে তো নিয়ম এরকম। তাহলে আপনি আল্লাহর জমিনে থেকে যদি আল্লাহর বিরোধিতা করেন, আপনি এই আল্লাহর জমিনের জন্য বৈধ নাগরিক না অবৈধ নাগরিক? তাহলে এই পৃথিবীর জমিনের স্রষ্টা কে? আল্লাহর জমিনের জন্য বৈধ নাগরিক হলো সত্যিকার অর্থে আল্লাহর গোলামেরা। আর যারা আল্লাহ বিরোধী, নবী বিরোধী, মানবতা বিরোধী, শরীয়ত বিরোধী, তারা এই জমিনের জন্য অবৈধ নাগরিক। ফাসাউফা তা'লামুন, ফাসাউফা তা'লামুন, চিরে টের পাবা যখন জবাব দেওয়া শুরু করব, প্রতিটি কথার যখন জবাব দেওয়া শুরু করব, প্রতিটি ঘটনার যখন তদন্ত সঠিক বের হবে। ফাসাউফা তা'লামুন, বিগত দিনে যা করেছিলে মাজলুমদের প্রতি, প্রতিটি ঘটনার যখন জবাব দেওয়া শুরু করব, প্রতিবেদন যখন প্রকাশিত হবে, ফাসাউফা তা'লামুন, তখন টের পাবা যে এরা আসলে শুধু মোল্লা না, আরো কিছু আছে। ফাসাউফা তা'লামুন হাত্তা ইযা জাআ আমরুনা ওয়া ফারাত তান্নুর। অনুবাদ শোনার আগে বলেন আল্লাহু আকবার। কিস্তি বানানো শেষ হয়ে গেল। কিস্তি বানানো চলাকালীন সময় শান্তিতে তিনি কিস্তিটা বানাতে পারেন নাই। এটি জালেমদের চরিত্র। 13 বছর আল্লাহ নবীকে মক্কায় যারা নির্যাতন করেছিল, রাসূলকে স্বাভাবিক জীবন যাপন করতে দেয় নাই। আল্লাহ নবী 13 বছর পরে যখন মদিনায় হিজরত করে চলে গেলেন, 4 শতাধিক কিলোমিটার পথ, ফুল বিছানো নয়, কণ্টকাকীর্ণ পথ, পাহাড়িয়া পথ, রাতের গভীর অন্ধকারে একজন মাত্র সঙ্গী নিয়ে পাড়ি দিলেন। মদিনায় চলে যাওয়ার পরেও মক্কার জালেমেরা রাসূলকে মদিনায় শান্তিতে থাকতে দিল না। মদিনায় গিয়ে আক্রমণ করে মদিনাকে ধ্বংস করার পরিকল্পনা একবার নয়, দুইবার নয়, বারবার তারা নিয়েছে না নেয় নাই? আরো জোরে বলে, নিয়েছে না নেয় নাই? হযরত নূহ নবী যখন কিস্তি বানানো শুরু করলেন, এই কিস্তি বানানো চলাকালীন সময়ে তিনি শান্তিতে থাকতে পারলেন না। ওদের তত্ত্ব সন্ত্রাস শুনতে হয়েছে। ওদের তত্ত্ব সন্ত্রাসের জবাব দেওয়া লাগছে না লাগে নাই? আপনার যেটা আওয়াজ বন্ধ হয়ে গেল। এবার কিস্তি বানানো শেষ। কিস্তি বানাতে বললেন কে? কিস্তি বানানো শেষ হওয়ার পর এখন কিস্তি চালাবার প্রয়োজনে পানি দেওয়ার মালিক কে? আরো জোরে বলেন। যেহেতু সব কর্মসূচি থ্রু করেছেন আল্লাহ, এই কর্মসূচি পরিপূর্ণ সফল করার দায়িত্ব কার? এখন কি আসবে? আরো জোরে কোন। হাত্তা ইযা জাআ আমরুনা, কিস্তি বানানো যখন শেষ হয়ে গেল, আমার নির্দেশনা যখন এসে গেল, ওয়া ফারাত তান্নুর, আল্লাহর হুকুম যখন এসে গেল, এমন প্রবল বৃষ্টি শুরু হলো, মুষলধারে বৃষ্টি বর্ষণ শুরু হলো। আর পৃথিবীর প্রতিটি জমিনের প্রতিটি অংশ থেকে পানির ফোয়ারা বের হওয়া শুরু হলো। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন আল্লাহু আকবার। উপর থেকে বৃষ্টির পানি পড়া শুরু হলো মুষলধারে, নিচ থেকে জমিন ফেটে পানির ফোয়ারা বের হলো। উপর থেকে পানি পড়ে, নিচ থেকে পানি বের হয়। সব ক্ষমতার মালিক কে? কিছুক্ষণ আগেও কিন্তু পানি খাওয়ার পানির প্রচন্ড অভাব ছিল। এখন পানির অভাব তো দূরের কথা, এত পানি মানুষ জীবনেও দেখে নাই। সব ক্ষমতার মালিক জনগণ। হ্যাঁ, আরো জোরে বলেন। এখানে না ভালো জমছে। সব ক্ষমতার মালিক কে? সব ক্ষমতার মালিক জনগণ। এটা ঈমান বিরোধী কথা। কোন ঈমানদারের কথা বিশ্বাস করতে পারে না। কেউ যদি বিশ্বাস করে সেই ঈমানদার থাকতে পারে না। মানুষের কিসের ক্ষমতা? যে মানুষ মশার ভয়ে মশারি টানে। কথা বলেন ঠিক নয়? সবচেয়ে সাহসী প্রাণী হলো মশা। মশা পুলিশেরও কামড়ায়। কথা কয় না? মশা ইউটিউবার গরু কামড়ায়। হ্যাঁ হ্যাঁ, কামড়ায়।
এমনকি মশা ফিসাবরও কামড়ায়। হ্যাঁ, কামড়ায় না? বুড়া যে মাতে না, বুড়া কামড়ায় না, মনে কামড়ায়। এমনকি গোপনে না, সে কিন্তু আওয়াজ দিয়ে আসে। সে গোপনে নয়। কি সাহস আপনার? কিসের সাহস? মশার ভয় আপনি পালান? ডেঙ্গুতে পৃথিবীতে মানুষ মারা গেছে না যায় না? এখানে যদি আল্লাহ পাক কয়েক হাজার মশা ছেড়ে দেন, কয়েক হাজার, এখানে কয়জনে থাকবে? কথা বলেন না, একজনও থাকবে। শুধু আল্লাহ পাক শুধু ডেঙ্গু যদি পৃথিবীতে ছেড়ে দেন, পৃথিবীর সব মানুষ শেষ। সব ক্ষমতার মালিককে আওয়াজ দিয়ে বলুন আল্লাহ। আরো জোরে বলুন আল্লাহ। আরেকবার বলুন আল্লাহ। قل نحمل فيها من كل زوجين اثنين وأهلك إلا من سبق عليه القول ومن آمن। এবার যখন পানির ফোয়ারা শুরু হলো, প্রচন্ড পানি শুরু হলো, বন্যা শুরু হয়ে গেল, পানির কোনো অভাব নাই। এবার পানির ভিতরে কিস্তিটা ভাসা শুরু হলো। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এবার হযরত নূহকে বলেন, কুল নাহমিল ফিহা, ও নূহ এই কিস্তিটাতে তুমি তোলো, মিন কুল্লি যাওজাইনি ইসনাইনি, প্রতিটি প্রাণীর এক জোড়া, এক জোড়া। কয় জোড়া? তাফসীরে মুফাসসিরিন কেরাম বলেন, যে প্রাণীগুলো পানিতে ডুবে মরে না, ওই প্রাণীগুলোকে উঠানোর অনুমতি দেন নাই। যেগুলো পানিতে ডুবে মরে যায়, শুধু ওগুলোকেই তুলতে বলছে। বুঝে আসছে কথা? এরকম অনেক প্রাণী আছে যেগুলো বাঁচেই পানিতে, এগুলো উঠানোর কোনো প্রয়োজন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল নাহমিল ফিহা, ও নূহ এই কিস্তিতে উঠাও, মিন কুল্লি যাওজাইনি ইসনাইনি, প্রতিটি প্রাণীর এক জোড়া, এক জোড়া। বলছেন কে? কাকে বলছেন? কোন সূরায় বলছেন? আর কাকে উঠাও? আহালাকা, এবং তোমার পরিবারকে উঠাও। তাহলে প্রতিটি প্রাণীর এক জোড়া, এক জোড়া। দ্বিতীয় উঠাও তোমার পরিবারের সদস্যদেরকে। ওয়ামান আমানা, এবং তোমার দাওয়াতি কাজে পর্যন্ত যারা ঈমান আনলো তাদেরকে কিস্তিতে উঠাও। বুঝে আসছে কথা? ওয়ামা আমানা মাহু ইল্লা কলিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুদীর্ঘ দাওয়াতের জিন্দেগিতে নূহের প্রতি খুব বেশি সংখ্যক ঈমান আনে নাই, বরং যারা ঈমান আনলো তাদের সংখ্যা একেবারে কম। মাত্র কতজন? আরো জোরে বলেন। এবার বলুন তো, যারা মনোযোগ দিয়ে শুনেছেন, কয় শ্রেণীকে কিস্তিতে উঠাতে বলেছেন? কয় শ্রেণী? এক, প্রতিটি প্রাণীর জোড়া জোড়া। দুই, নিজের পরিবারের সদস্য। তিন হলো ঈমানদার। ঠিক আছে কথা? তাহলে মানুষের ভিতরে যারা হযরত নূহ নবীর কিস্তিতে উঠার যোগ্য, তারা হলো ঈমানদার। কোন বেঈমান কিস্তিতে উঠার যোগ্যতাই নাই। কোন বেঈমান যদি কিস্তিতে উঠে, কিস্তি ডুবে যাবে। ঠিক আছে কথা? আর পৃথিবীর কিস্তিগুলো বেঈমানদের দখল। জোরে বল, ঠিক নয় কি? কিস্তিতে উঠার কোন যোগ্যতাই বেঈমানদের নয়। কিস্তিতে উঠার একমাত্র যোগ্যতা কি? কথা বলেন। কিস্তিতে উঠার একমাত্র যোগ্যতা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وقال اركبوا فيها بسم الله مجريها ومرساها إن ربي لغفور رحيم। সবাই উঠে গেল কিস্তিতে। এবার হযরত নূহ নবী বলেন, وقال اركبوا فيها بسم الله مجريها ومرساها, তোমরা এই কিস্তিতে আরোহণ করো। এই কিস্তির স্থিতি এবং এই কিস্তির গতি সবটা কার নামে? এই কিস্তিটা কত গতিতে চলবে, ঘন্টায় কত হাজার কিলোমিটার বেগে চলবে, এটা আমি নূহের জানা নাই, এটা জানা আছে কার? এই কিস্তিটা কোন জায়গা গিয়ে নোঙ্গর করবে, কোন জায়গায় এটা স্টেশন করবে, কোন জায়গা গিয়ে এটা থেমে যাবে, ডানে যাবে না বামে যাবে, আমার কিছুই জানা নাই। বিসমিল্লাহে মাজরেহা, এই কিস্তির গতি, ওয়া মুরসাহা, এই কিস্তির স্থিতি, সবটা কার নামে? আরো জোরে বলেন, কার নামে?
ইন্না রাব্বী লাগফুরুর রহিম, আমার আল্লাহ তো এমন যিনি সব অপরাধ ক্ষমা করেন এবং যিনি দয়ালু। সে আল্লাহ আমাদের আছে না না? ওয়াহিয়া তাজরি ফি বিহিম ফি মাউজিন কাল জিবাল, আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। ওয়াহিয়া তাজরি, এবার কিস্তিটা চলা শুরু করেছে। আল্লাহু আকবার বলেন। কিস্তিটা কি এখন স্থির না চলমান? নিচে পানি আছে না নাই? কি পরিমাণ পানি! সমতল ডুবে গেল, ঘরবাড়ি ডুবে গেল, গাছপালা ডুবে গেল। ওই সময়ে পৃথিবীতে যত পাহাড় ছিল, যত উঁচা পাহাড় ছিল, সব ডুবে গেল। গোটা পৃথিবী শুধু পানি আর শুধু পানি। স্থলভাগ, গাছপালা, ঘরবাড়ি বলতে কিছুই দেখা গেল না। এই পরিমাণ পানি দিয়েছিলেন রব্বুল আলামিন কোন নবীর আমলে? কাদেরকে মারার জন্য? জালেমদেরকে মারার জন্য। কাদেরকে মারার জন্য? ওয়াহিয়া তাজরি, এবার কিস্তিটা চলা শুরু করলো। বিহিম, কিস্তিতে যারা আরোহণ করেছে ইমানদার, নূহ নবীর পরিবার এবং প্রতিটি প্রাণীর এক জোড়া, এই সবাই কিনে কিস্তিটা এবার চলমান। ফি মাউজিন কাল জিবাল, মাউজুন মানে ঢেউ, এক একটা ঢেউ কাল জিবাল, বিশাল বিশাল পাহাড়ের মতো। পাহাড় যত বড়, ঢেউগুলো তার থেকে বেশি বড়। এরকম বিশাল পাহাড়ের মতো ঢেউ ভেদ করে, ঢেউয়ের তরঙ্গমালা ভেদ করে, বিশাল কিস্তিটা তরঙ্গমালা ভেদ করে, তরঙ্গমালার বুক চিরে কিস্তিটা এবার চলা শুরু করেছে। কার হুকুমে? এই কিস্তির ভিতরে ইমানদারের আছে না নাই? ওয়াহিয়া তাজরি বিহিম ফি মাউজিন কাল জিবাল, কিস্তিটা এবার চলা শুরু করেছে ইমানদারদেরকে নিয়ে। বিশাল পাহাড়ের সমতুল্য এক একটা ঢেউ ভেদ করে বুক চিরে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ানাদা নূহু ইবনাহু ওয়া কানা ফি মাযিলিন ইয়া বুনাইয়ারকাব মা'ানা ওয়ালা তাকুন মা'আল কাফিরিন, ওয়ালা তাকুন মা'আল কাফিরিন। আল্লাহু আকবার। হযরত নূহ নবীর একটা ছেলে ছিল, নাম কেনান। নাম কি? এলাকার লোকেরা যেভাবে নূহের দাওয়াত কবুল করে নেয়, নিজের সন্তানও তাদের মধ্যে একজন, সেও দাওয়াত কবুল করলো না। কিস্তিতে উঠার যোগ্যতা তার আছে না নাই? আছে। একটু দূরে ছিল কেনান। হযরত নূহ নবী নৌকা কিস্তি থেকে তাকে দেখছিলেন। কথা বললে কেনান শুনে, এখান থেকে তাকালে কেনানকে দেখা যায়, কেনানও দেখে। নূহ নবী কথা বললে কেনান শুনে। এতটুকু দূরত্বে তখন কেনান, বাবা তো, ছেলের প্রতি সব বাবারই কিছু না কিছু মায়া আছে, আছে না নাই? বাবারা জীবিত থাকতে সন্তানরা বাবাদের মর্যাদা বুঝে না, বরং কপাল পড়া অনেক সন্তান বাবাদেরকে বোঝা মনে করে। কথা বলেন। আজকের ময়দানে যে সকল যুবকরা, কলেজার টুকরা যুবকদেরকে বলি, বাবা যদি কোনো কাজকর্ম করতে নাও পারে, বাবা যদি শুধু শুয়ে থাকে বাড়িতে, বাবা অসুস্থ, এরপরে তোমার একজন অভিভাবক আছে, তোমার মাথার উপরে ছাতা আছে। আজ তুমি বুঝবা না, যেদিন বাবাটার দম চলে যাবে, বাবাটা মারা যাবে, সেদিন এই কথাটা বুঝবা, তোমার মাথা এখন আর ছায়া নাই। এই কথাটা এখন বুঝে আসবে না। এই জন্য বিনয়ের সাথে কলিজার টুকরা যুবকদেরকে বলি, মা বাবার সাথে দুর্ব্যবহার করো না কখনো। তোমার মা বাবাই তোমার আপন। এই পৃথিবীতে আর কেউ তোমার আপন নাই। সবাই স্বার্থপর, সবাই স্বার্থপর। ওয়ানাদা নূহু ইবনাহু, হযরত নূহ তার ছেলেকে ডাক দিয়ে বলেন, ওয়া কানা ফি মাযিলিন, অনতি দূরে ছিল কেনান। ডাক দিয়ে বলেন, ইয়া বুনাইয়ারকাব মা'ানা। কি আদর ভরা ডাক, কি সোহাগ ভরা ডাক। ইয়া বুনাইয়া, ও আমার কলিজার টুকরা ছেলে, কিতাতু ফুয়াদি, ও আমার প্রিয় ছেলে। আল্লাহু আকবার। এই ডাকের ভিতরে মায়া আছে না নাই? কম না বেশি? কি আদর, কি মায়া বাবার ছেলের প্রতি। ও প্রিয় ছেলে, ইরকাব মা'ানা, আমাদের সাথে আয়, এই কিস্তিতে আয়,
ইরকাব মানা ওয়ালা তাকুন মাল কাফিরিন, ওয়ালা তাকুন মাল কাফিরিন। ও প্রিয় ছেলে, বাবা হয়ে তোকে নসিহত করি, শেষবারের মতো তোকে বলি, ওদের মিছিলে থাকিস না, ওদের দলের কর্মী হইস না, ওখানে থাকিস না। ছেলে কথাটা শুনলো না। বলুন তো দেখি, ছেলের জন্য বাবার এই কথাটা সঠিক ছিল না ভুল ছিল? কত পার্সেন্ট সঠিক ছিল? জোরে বলেন। ছেলে কি কথা শুনছে? ছেলের কাছে বাবার এই কথাটা 16 আনা ভুল। এখনো যুবকদের বক্তব্য যে বাবা বুড়ো হয়ে গেছে, বাবা কি জানে, এরকম আছে না? হুজুরদের আলোচনা শোনার পর হুজুরে তো ওয়াজ করবে, কামে তো ওয়াজ করা। এদেশের ওলামায়ে কেরাম, হক্কানি পীর মাশায়েখ, কিয়ামতের দিনে লোকেরা বারবার জনগণকে সতর্ক করে, বারবার জনগণকে বলে আসছে এটা জান্নাতের পথ, ওদিকে যেও না। যে মিছিলে গেলে আল্লাহর নাম নেওয়া যায় না, ওই মিছিলে কোন ইমানদার যেতে পারে না। শিরক করো না, বেদাত করো না, কোরআন সুন্নাহ বিরোধী কথা বলো না। ওলামায়ে কেরাম যতই বলে, জনগণ ততই আমার ভাইয়েরা এই কথাগুলি প্রত্যাখ্যান করে, ঠিক না? মুসলমানের সন্তান এমন মিছিলে কেন যাবে, এমন বৈঠকে কেন বসবে যেই বৈঠকে বসলে আমার আল্লাহর নাম নেওয়া যায় না, ঠিক নয় কি? ওয়ালা তাকুন মাল কাফিরিন। ছেলেরে, ওদের দলে থাকিস না, ওই মিছিলের কর্মী হওয়া যাবে না, ওই বৈঠকের সদস্য হওয়া যাবে না, ওদের সমর্থক হওয়া যাবে না। যারা আল্লাহ বিরোধী, যারা আমার নবী বিরোধী, ওদের সমর্থন করা হারাম, হারাম এবং হারাম। রাজি আছো যুবকেরা? রাজি আছো যুবকেরা? কারা কারা রাজি? দুহাত তোলা দেখায়। আজ গোটা দেশের যুব সমাজের চরিত্র ধ্বংস করার জন্য হেন কোন কর্মসূচি নাই, ষড়যন্ত্র নাই, যা করা হয়। আমার ভাইরা, গোটা শিক্ষা ব্যবস্থাকে আজ ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যাওয়া হচ্ছে। এই শিক্ষা ব্যবস্থা একজন ইমানদারের ঈমান রক্ষা করার উপযোগী নয়। যে শিক্ষা ব্যবস্থা আমার দেশের ছেলেদের ঈমান নষ্ট করে, চরিত্র নষ্ট করে, এটা পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ বাংলাদেশের সিলেবাস হতে পারে, এটা মুসলমানদের সিলেবাস হতে পারে না। যে কাজ কুকুরে করে না, গাধায় করে না, সে কাজ মানুষ করবে, এটা মানবতার জন্য সবচেয়ে লজ্জাজনক। ওয়ালা তাকুন মাল কাফিরিন ক্বালা। এবার ছেলে কি বলেন শুনেন, এখনো সমাজে আছে। ক্বালা সাফি ইলা জাবালি ইয়াসিমুনি মিনাল মা, ক্বালা সাফি ইলা জাবালি ইয়াসিমুনি মিনাল মা। হযরত নূহ ছেলেকে কত আদর ভরা কণ্ঠে ডাক দিলেন, ইয়া বুনাইয়া, ও আমার প্রিয় ছেলে। ছেলে যদি নূহ নবীর কথা নাও মানে, অন্তত ও আব্বা একটুটুকু ডাক দাও, ভদ্রতা ছিল। আসলে যারা ইসলাম বিরোধী, ভদ্রতা তারা বুঝেই না। কথা বলে ঠিক নয় কি? ইসলামের ভিতরে ভদ্রতা, ইসলামের ভিতরে শালীনতা, ইসলামের ভিতরে সৌন্দর্য। যারা ইসলাম মানে না, ওরা চরম অভদ্র। কোন ইসলাম বিরোধী লোক ভদ্র হতে। ক্বালা সাফি ইলা জাবালিন, ছেলে বলছে ও চিরে আমি আরোহণ করব ওই পাহাড়ে। ইয়াসিমুনি মিনাল মা, ইয়াসিমুনি মিনাল মা, যে পাহাড় আমাকে পানি থেকে বাঁচাবে। নাউজুবিল্লাহ বললেন না? পাহাড় কি বাঁচাতে পারবে? বাঁচানেওয়ালাকে আওয়াজ দিয়ে বলুন আল্লাহ। আরো জোরে বলুন আল্লাহ। আরেকবার বলুন আল্লাহ। ইয়াসিমুনি মিনাল মা, ইয়াসিমুনি মিনাল মা, ওই পাহাড় আমাকে পানি থেকে বাঁচাবে। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ।
আজকের এই বিশাল তাফসীরুল কোরআন মাহফিলের প্রধান আকর্ষণ, প্রধান মেহমান, যার কথা শুরুতে বলছিলাম, আপনাদের এই লক্ষ্মীপুরের রত্ন, লক্ষ্মীপুরের গৌরব, আপনাদের অহংকার, দেশ বরেণ্য আলেমী দ্বীন, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন, এদেশের তৌহিদি জনতার হৃদয়ের স্পন্দন, আমাদের অত্যন্ত শ্রদ্ধার আল্লামা তারেক মনোয়ার সাহেব স্টেজে এখনই উঠছেন। আমরা মাহফিলের পক্ষ থেকে তাকে আন্তরিক অভিবাদন জানাচ্ছি, সম্ভাষণ জানাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন তার হায়াতে, ইলমে, আমালে বারাকা দান করে, বলি আমিন। আরো জোরে সুরে বলি আমিন। বর্তমানে যেভাবে বলিষ্ঠতার সাথে তিনি কথা বলছেন, সাহসের সাথে যেভাবে তিনি কথা বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন তার ইলমে, আমালে, হায়াতে বারাকা দান করে, বলি আমিন। আরো জোরে সুরে বলি আমিন। আমি আমার আলোচনা এখানে শেষ করছি। মুহতারামের আলোচনা শুনে আখিরি মোনাজাত করে বিদায় হবেন, এই আহ্বান রেখে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।